হ্যালো গাইস, জয় মা তারা। চলে এসেছি তারাপীঠের আরেকটি ভ্লগ নিয়ে। এটা হচ্ছে সেকেন্ড ভ্লগ। যারা যারা আমার প্রথম ভ্লগটা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। প্লিজ তোমরা গিয়ে ভ্লগটা অবশ্যই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো, এখানে একটা ছোট্ট শিব হোটেল থেকে বেরিয়েই পড়ে, তো খুব ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছ, বাবার দর্শন করে এবার মায়ের দর্শন করতে যাচ্ছি। তো সাথে থাকো বন্ধুরা। আগের ব্লগে আমি দেখিয়েছিলাম আমাদের সুন্দর ট্রেনের জার্নিটা, আর এই ব্লগে আমি তোমাদের দেখাতে চলেছি যে আমি পুজো দিতে যাচ্ছি মাকে। যদিও বা মন্দিরের ভেতরের ভিডিও স্বাভাবিকভাবে তুলতে দেবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, লাইক কমেন্ট করো। চলো দেখতে থাকো তাহলে। সুন্দর মন্দির। আর এই দিকে দেখো, আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। এবার একটু ফুল নেবো, একটু প্যারা ঠেরা নেবো পুজো দেওয়ার জন্য মাকে। তারাপীঠ এমনই একটা জায়গা, কোনো দিন পুরনো হয় না যে একবার গেছি বলে আর যাব না বা আবার যেতে হবে, এরম পুরনো কোনো দিন হয় না। অবশ্য মায়ের কাছে আসতে কান্না ভালো লাগে, মনটা একদম শান্তি হয়ে যায়, সত্যি কথা এটাই। আর দেখো, আমাদের মালা ঠালা নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব। লাইনটা পড়েছে, তাও 1 ঘন্টা মতো 1.5 ঘন্টা মতো মনে হচ্ছে লাগবে। তো অসুবিধা কিছুই হচ্ছে না। দেখো, এখানে বৃষ্টিও পড়েছে আর ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছে মা আমার। যাই হোক, এবার আমরা খুব ভালোভাবে পুজো দেবো। তবে হ্যাঁ, বৃষ্টিটা খুবই পড়ছিল, দেখতে পাচ্ছ সব কিছু রাস্তাঘাট ভিজে গেছে একদম। তো মন্দিরের ভেতরে আমরা ঢুকেছি, এবার লাইন দেবো। চলো বন্ধুরা, দেখতে থাকো। দেখছো কোন মাথা থেকে লাইন পড়েছে, প্রচুর লাইন পড়েছে। বিকেলেও এরকম লাইন পড়ে। এই প্রথম সন্ধ্যাবেলা পুজোটা দিচ্ছি আমরা, নইলে সকালেই দিই যতবার আসি। তো এই প্রথম সন্ধ্যাবেলা দিলাম। সন্ধ্যা হয়ে যাবে, এখনো হয়নি। এখানে খুব ভালো সিস্টেমও করেছে যে বসার জায়গা করেছে। লাইন দিতে দিতে মাঝে মাঝে হাত পা ব্যথা হয়ে গেলে একটু বসিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আছে, তো এটা খুব ভালো করেছে। আর এই দেখো, লাইন দিয়ে প্রায় আমরা চলে এসেছি। আর দেখো, পুকুরটা শুকিয়ে গেছে, অনেকটাই জল ছিল আগের বারে দেখেছিলাম, এখন পুকুরটা একটু শুকিয়ে গেছে। আর আমরা প্রায় বলবো না অর্ধেক, এখনও আমাদের 1-1.5 ঘন্টা লাগবে লাইন দেখে যতটা বোঝা যাচ্ছে। তো আমি মন্দিরে ভিডিও করতে পারবো না, এখানে একটু আগে গিয়ে মোবাইল জমা দিয়ে দিতে হবে, যেটা শুনছি আর কি। তো মন্দিরের ভেতরে ভিডিও এখন আর করতে দিচ্ছে না। আমি কিন্তু এর আগের বারে এসেও মায়ের ভিডিও তোলার চেষ্টা করেছিলাম, তো এখন দেখছি একদমই করতে দিচ্ছে না, জমা নিয়ে নিচ্ছে। আর এই দেখো, সবাই আমরা লাইনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। আর লাইনগুলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো, যেটা বললাম যে জমা নিয়ে নিয়েছিল ফোনগুলো, তার জন্য বাকি ভিডিও ভেতরের আমি করতে পারিনি। আর এখনও দেখো লাইন রয়েছে, আর আমরাও বেরিয়েছি। সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, আর সবাই লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা মতো ওদেরই দাঁড়াতে হবে। তো আমরা ঠিক টাইমে বেরিয়েছি। তো মা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, কেননা এরপরে যদি দাঁড়াতাম ওখানে দাঁড়িয়েই থাকতে হতো। সন্ধ্যা আরতির পর মায়ের দর্শন হতো। আর এই দিকে দেখো, আমরা ডালা ফালা পুজো দিয়েছিলাম ব্রাহ্মণের কাছে, সেই ডালাই নিতে এসছি আমরা। চলো বন্ধুরা, পুজো টুজো খুব মন ভরে, খুব শান্তি মতো মাকে ছুলাম, খুব ভালোভাবেই পুজোটা দিলাম। খুব ভালো লাগলো, মনটা একদম শান্তি হয়ে গেল। তো মাকে জানালাম, মা পরের বছর যেন আবার আসতে পারি, পরের বছর কেন, বছর বছর যেন এরকম ভান্ডারায় তোমার কাছে আসতে পারি। এই দেখো, ভালোবাসার তারাপীঠ, সত্যি ভালোবাসার তারাপীঠ। কোনো দিন মন হবে না যে আসবো না, সব সময় আসতে ইচ্ছা করে মায়ের কাছে। আর এই দেখো, সন্ধ্যা হয়েছে, এখন আমরা একটু মুড়ি চপ নিয়ে এসে সবাই মেখে খাচ্ছি। তারপরে সবাই মিলে একটু বসে গল্প টল্প হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা।
তো দেখো আমরা এখন খেতে যাচ্ছি। তো তোমাদের তো উদ্দেশ্যটা বলাও হলো না, প্রথম ব্লগেও বলা হয়নি। তো মেন উদ্দেশ্য তো অবশ্যই মাকে পুজো দেওয়া, সবার আগে মাকে পুজো দেওয়া। কিন্তু আরেকটাও উদ্দেশ্যে আমরা এসছি, আমরা ভান্ডারার জন্য এসছি। আর এখানে সবাই মিলে আমরা ঠাকুরের শ্মশানে ভান্ডারা দেয়া হবে, সেটা শনিবার দিন দেয়া হবে। তো আমরা বৃহস্পতিবারে এসছি, এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। প্রত্যেক বছরই ভান্ডারা হয়। তো আমরা আর কি প্রত্যেক বছর আসা হয় না, সবাই আসে মোটামুটি, আমাদের প্রত্যেক বছর আসা হয় না। এই বছর সৌভাগ্য হয়েছে মায়ের কাছে আসার, মা টেনেছে। তো এই বছর এসছি। আর এখানে দেখো আমরা খাওয়া দাওয়া এখানে করব। আমরা শুধু এই কজনই না, তো ভান্ডারায় অনেক মানুষ আমরা আছি। তো এক জায়গায় এরমভাবে খাওয়া দাওয়া হয়, তারপরে আমরা যে যার রুমে চলে যাই খাওয়া দাওয়া করে। তো 2-3 দিন আমরা এখানেই খাওয়া দাওয়া করব। মায়ের আশীর্বাদে শ্মশানে প্রচুর লোক খায়। এখানে কোনো বড় লোক বা গরিবের কোনো ব্যাপার নেই যে বড় লোকরা খাবে না বা গরিবদের শুধু দেয়া হবে, এমন কোনো ব্যাপার নেই। সকলেই এখানে খেতে পারে আর খুব সুন্দর ভান্ডারা হয়। আর সেটা সব কিছুই তোমাদের পরবর্তী ব্লগে শেয়ার করব অবশ্যই। তো চলো বন্ধুরা, এইদিকে দেখো বন্ধুরা, আমরা রুমে চলে এসেছি। কারুর চোখে একটু ঘুম নেই, সবাই এখন নাচানাচি শুরু করে দিয়েছে। আর আমরা এখনও এখানে 2-3 দিন থাকবো। এটা প্রথম দিন ছিল, প্রথম দিন আমরা খুবই এনজয় করলাম। আর আমি আবারও বলছি, এই ভ্লগটাকে, প্রথম দিনের ভ্লগটাকে আমি দুবারে দেখিয়েছি, কেননা বড় হয়ে গেলে দেখতে হয়তো ভালো নাও লাগতে পারে। তো তার জন্যই দুভাগ করে দিয়েছি। আর অবশ্যই প্রথম ভ্লগটা দেখার জন্য তোমরা আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, না হলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিই, তোমরা প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নিও। যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, চলে আসবো আবার তাড়াতাড়ি পরবর্তী ভ্লগ নিয়ে, তারাপীঠেরই ভ্লগ পার্ট 3। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা তারা।